আসসালামু আলাইকুম। আমি মহসিন। অনলাইন আর্নিং টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগতম। আমরা মূলত কাজ করছি গুগল অ্যাডসেন্স নিয়ে। তো গুগল অ্যাডসেন্স এর দুইটা সাইট আছে। সেই সাইট দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্লগিং বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আর একটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে। আমরা মেইনলি এখানে আলোচনা করছি ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের ব্যাপারে। তো আমার আরও টিউটোরিয়ালগুলো বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, যেমন ইউটিউব থেকে কিভাবে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন, কিভাবে চ্যানেলটাকে রান করবেন, কিভাবে মনিটাইজ করবেন, কিভাবে চ্যানেল সাজাবেন, কিভাবে এসইও করবেন, সব কিছু পাবেন আমার টিউটোরিয়ালে। তো এবারের বিষয়টা হচ্ছে গিয়ে কিভাবে আপনার আর্নিংটাকে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করবেন। তো মেইনলি যারা ইউটিউব থেকে আর্নিং করছে বা অ্যাডসেন্স থেকে আর্নিং করছে, তাদের একটা বড় প্রবলেম হচ্ছে এই টাকা উত্তোলন। তো যে প্রবলেমটাতে আমিও পড়েছিলাম আর কি। তো সেজন্যই আমার এই টিউটোরিয়ালটি করা, যাতে আর কাউকে এই প্রবলেমে পড়তে না হয়। তো আসুন দেখা যাক। তো আপনি মূলত যখন আপনার অ্যাডসেন্সে $100 হয়ে যাবে, তখন আপনি এই পেমেন্টটা তুলতে পারবেন। তো তার আগে পিন ভেরিফাই করতে হয়, সে বিষয়ে আমার টিউটোরিয়াল পাবেন। তো আমি মূলত আজকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হলে আপনি প্রথমেই লগ ইন করবেন আপনার ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে এই যে এই গিয়ার বাটনটাতে ক্লিক করবেন। এই গিয়ার বাটনে ক্লিক করলে দেখেন, আমি এখানে দেখিয়েছি, গিয়ার বাটনে ক্লিক করলে এইরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে। সেখানে থাকবে সেটিং, স্ট্যাটাস, পেমেন্টস, সেন্ট ফিডব্যাক, এরকম। তো সেন্ট ফিডব্যাকের উপরে এবং স্ট্যাটাসের মাঝখানে পেমেন্টস নামে একটা বাটন আছে। সেই পেমেন্টস নামক বাটনটাতে ক্লিক করবেন। এবারে আপনার সামনে হাজির হবে এরকম একটা ইন্টারফেস। সেই ইন্টারফেসে এখানে দেখতে পাবেন আপনার আর্নিংটা, পেয়াবল আর্নিং কত হয়েছে। এখানে মেইনলি এখানে আমার দেখাচ্ছে ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে যোগ করা হয়েছে, সেজন্য আমাকে দেখাচ্ছে, এবং আপনার এখানে প্রোফাইলের অ্যাড্রেসটা দেখাবে। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন পেমেন্ট সেটিংসে। পেমেন্ট সেটিংসে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যদিও এই অংশটা আপনার থাকবে না। যেহেতু আমি অ্যাড করেছি আমার অ্যাকাউন্ট, সেজন্য আমার এখানে এই ধরনের ইন্টারফেসটা চলে এসেছে। তো আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড আ নিউ পেমেন্ট মেথড, অ্যাড আ নিউ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো অ্যাড আ নিউ পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখতে পাবেন অ্যাড আন, এখানে একটা বক্স থাকবে। সেই বক্সের এই অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করলে আপনি এই দুটো অপশন পাবেন, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার অ্যান্ড অ্যাড নিউ চেক ডিটেলস। অর্থাৎ আপনি মূলত দুইটা মাধ্যমে পেমেন্টটা তুলতে পারবেন। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ে চেকের মাধ্যমে। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান, তাহলে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসে ক্লিক করবেন। আর যদি অ্যাড নিউ চেক ডিটেলসে ক্লিক করেন, তাহলে আপনি চেকের মাধ্যমে পাবেন। তো আমরা মূলত বাংলাদেশ থেকে ওয়্যার ট্রান্সফারটাই আমি সাপোর্ট করব। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এমনিতেই গুগল অ্যালাউ করে না, তো অ্যাডসেন্স অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা তারপরও বিভিন্ন ট্রিক্স করে ইউজ করছি। সেক্ষেত্রে এটা আমরা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে নেওয়াই ভালো। চেক আসতে, আমাদের অ্যাড্রেসে আসতে
অনেক সময়ের ব্যাপার, 3 মাস 6 মাসও লেগে যেতে পারে এবং এটা অনেক সময় নাও পেতে পারেন, অনেক প্রবলেম আছে। সেজন্য আপনারা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে যাবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট। তারপর ওখানে ক্লিক করলে নেক্সট এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক নেম, সুইফট বিআইসি, অর্থাৎ এখানে আপনার সুইফট ব্যাংকের সুইফট কোডটা দিতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, দেন আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। এই যে আমি এখানে দেখিয়েছি এভাবে, এখানে আপনার নাম দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেমে আপনার নাম, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং অ্যাডসেন্সের নাম একই হতে হবে। এবং ব্যাংক নেম, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে চাচ্ছেন তার নাম। যেমন আমি এখানে দিয়েছি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যে ব্যাংক, তারপর হচ্ছে সুইফট কোড, যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন তার সুইফট কোড দিতে হবে, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক যোগ করলে আপনার ডাচ বাংলার সুইফট কোড দেবেন, এনসিসি বলেন, আইসিসি, তারপর ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংকে আপনি নিতে পারেন, সে ব্যাংকের সেই সুইফট কোডটা এখানে ইউজ করতে হবে। তো আমি বলবো ডাচ বাংলা বেটার, বেটার না বেস্ট। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এখানেই সতর্কতাটা, যে ভুলটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে, বিশেষ করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে 11 ডিজিটের, মাঝখানে দুটো ডট আছে, সেই ডট দুটো সহ 13 ডিজিট হয়, কিন্তু ডট আসলে ডিজিট হিসেবে কাউন্ট হয় না। এখানে যদি আমি আমার অ্যাকাউন্টটা দিতাম, তাহলে দেখাবে এরকম, যেমন 123.456.7890, এরকম আমার অ্যাকাউন্টটা 3টা সংখ্যার পর একটা ডট আছে, আবার 3টা সংখ্যার পর একটা ডট আছে, তারপর 5টা ডটগুলো যদি আমি বাদ দিই, টোটাল আমার ডিজিট হয়ে দাঁড়ায় 11টা। কিন্তু ইন্টারন্যাশনালি কোথাও 13 ডিজিট, আবার কোথাও 16 ডিজিট হিসেবে ধরা হয়। তো আপনি যদি এখানে অ্যাকাউন্টটা যোগ করেন, তখন আপনাকে 13 ডিজিট যোগ করতে হবে। তো এই 13 ডিজিটটা কিভাবে করবেন? 13 ডিজিট করতে হলে আপনাকে প্রথম 6 ডিজিটের পর দুটি শূন্য দিয়ে দিতে হয়, মেনলি ডাচ বাংলার ক্ষেত্রে। এখন অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমি জানি না। তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনি সরাসরি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করেন এবং ব্যাংকের হেল্প সেন্টারে বা ব্যাংকের সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয়, সেখানে যোগাযোগ করে আপনি বলেন যে আমি আসলে গুগল থেকে টাকাটা নিয়ে আসবো, গুগল অ্যাডসেন্সের টাকা এটা। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা কি এই 11 ডিজিট হবে, না আরও বেশি কিছু হবে, না কিছু যোগ করতে হবে, তারা ডিটেলস বলে দেবে। আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট নিতে পারেন, যেখানে আপনার অ্যাকাউন্টের কত লেনদেন হয়েছে, কি হয়েছে, ডিটেলস দিবে। সেখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, সেখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আর 11 ডিজিটের নাই, সেখানে ইন্টারন্যাশনাল একটা ডিজিট হিসেবে ওরা দিয়ে দেয়, সেটাই এখানে ইউজ করবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটি আবারও ইউজ করবেন। এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আবারও ইউজ করেন, করে আপনি এখানে সেভ দেবেন। তো সেভ দিলেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনার এই যে অংশটার কথা বলেছিলাম যে এটা আপনার আগে থাকে না, কিন্তু পরে এটা যখন আপনি অ্যাকাউন্টে যোগ করে দেবেন তখন এখানে শো করবে। এবং তারপরের কাজটা হচ্ছে গিয়ে আপনার এখানে, আমি যেহেতু অ্যাড করে দিয়েছি আমার অ্যাকাউন্টে, সেহেতু এখানে শো করছে না, সেখানে থাকবে সেট অ্যাজ প্রাইমারি নামে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করবেন। সেট অ্যাজ প্রাইমারি বাটনে ক্লিক করলে আপনার কাজ মোটামুটি শেষ, অর্থাৎ আপনার কাজ মোটামুটি না, কমপ্লিট, আপনার কাজ পুরোটাই কমপ্লিট। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়ে গেছে। তাহলে আর আপনার পেমেন্ট পেতে কোনো সমস্যা হবে না। এই কাজটি মেইনলি করতে হবে আপনার অন্তত 21 তারিখের আগেই, কারণ
21 তারিখে ওরা গুগল অ্যাডসেন্স করে কি পেমেন্টটা প্রসেসিং শুরু করে, এবং 26 থেকে 28-30 তারিখের মধ্যেই আপনার পেমেন্ট আপনার চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো আজকে এই পর্যন্তই। আরও যদি এই বিষয়ে কোনো জানার থাকে, সমস্যা থাকে, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।